একটু ভিক্ষা করতেন, তারপরে আলহামদুলিল্লাহ আমি কথা দিলাম কুরবানি ঈদের পরে 100% ভাই কিনে দিব। আপনার যে মনে দুঃখ করিস না, মিয়া মানুষের আসলে গাইস এটি খুব স্বপ্নের জিনিস, শখের জিনিস। আপনারা ছোট লোক কন আর যাই খুশি কন, আই হাই রে, মানুষে পাইলে আমার একটা থাকলে আমি যে কি যত্ন করে রাখতাম, সারাদিন খালি আমি মুছামুছি করতাম। আরে হাই রে শামিমা, হাই হাই যে মাত্র কইছেন চমকে গেছি, না জানি কি হচ্ছে কি হচ্ছে। একটু গোছায় রাখেন না, পরিষ্কার করেন না। আমার একটা ওয়াশিং মেশিন, ওটা আমারে দিয়া দেন, আমি হাই রে পাগল রে, এটি যে পরিষ্কার করবো 7 তলার থেকে ময়লা এসে হুমানে উড়ে পড়ে বিলেশ কুত থাকে, আমি কি করবো কও? আর তুমি যে এমনি আফসোস করতেছো, তুমি আফসোস করো না। তুমি যদি মনে করো কও যে এই ওয়াশিং মেশিন লিবা, ভাই কিনে দিবি। ভাই কিনা দেব, ভাইয়ের কবে এটা হিসাব আছে, আমি নিয়ে যাই গে এটা। না না ভাই কিনে দিবি, আপনি কুরবানি আমার ঈদের এসে পরে। 2 দিন পর খুইলা নেন, আমি কিছু কইছি? আমি তাহলে এটা একটু নিয়ে যাই। এটা নিবে তুমি? নিয়ে যাই গে। এটা যদি উসা করতে আরো তুমি হানে লয়ে যাও গা। আমি লোক ভাড়া করে তাই এমনি করে আফসোস করিস না, এমন আফসোস করিস না তোর। আমার বৃষ্টিতে কতটি কাপড় জমছে, আমি বৃষ্টির কাপড়টি কই বিয়া করবো? শ্যামা জানো না, যেদিন আমার ওয়াশিং মেশিন লিয়ে দেয় সেদিন আমি ভাইয়ের কইছি ভাইয়ের জিজ্ঞাসা করে দেখো। আমি কইছি ভাই স্বামী কিনে এনে দিই, আমি কইছি বোন তুই আমার করতে পারবি না, দায়ী করতে পারবি না, তোর যে ওয়াশিং মেশিন এত দরকার আমি জানি। বাইরে কইছেন কি লিখা, যেদিন নিজে একটা কিনছেন আমারটা একটু পার্সেল করে পাড়া। আমারটা ভিক্ষে করে কিনা লাগছে, আমাকে কিনে দেয় না, ভিক্ষে করতে করতে কিনে দিছে। আমার লাগে একটু ভিক্ষা করতেন, তারপরে আলহামদুলিল্লাহ আমি কথা দিলাম কুরবানি ঈদের পরে 100% ভাই কিনে দিব। আপনার যে মনে দুঃখ করিস না, মিয়া মানুষের আসলে গাইস এটি খুব স্বপ্নের জিনিস, শখের জিনিস। আপনারা ছোট লোক কন আর যাই খুশি কন, যার নাই তাই শুধুমাত্র এর মর্যাদা বুঝে আর এর মূল্য কতখানি সেই বুঝতে পারে। আর আপনারা যারা বছর ধরে ব্যবহার করেন, যারা ব্যবহার করতে করতে ঘৃণা উঠে গেছে, আসলে আপনাদের টাকা বেশি এজন্য হুট করে কিনছেন, হুট করে ব্যবহার করছেন। আর আমরা তো 2 দিন ধরে ব্যবহার করি, আমাদের এরকম ছোট লোকের স্বভাব থাকবেই, কয়ে লাভ নেই। আর এই ভিডিওটা দেখার পরে আপনারা কতেও পারেন হাই রে একটা ওয়াশিং মেশিন আর হচ্ছে কি করে কয় এসি কিনিয়া এই ভিডিওটা দিতে দিতে মাইরা লাইলো। ভাই আপনারা কি বুঝবেন কষ্টের টাকা দিয়ে কিনার যে কি মায়া, ওটা আপনারা কোনোদিন বুঝবেন ওই না। ধান্দা কইরা আমি একদিন শামিমার মতো খুবই আফসোস করছি, আমার কাপড় ধোয়াটা যে কি কষ্ট আছিল, গেঙ্গে গেঙ্গে আল্লাহ মুখ তুলে তাকাইছে দেখে ওয়াশিং মেশিনটা পাইছি। এখন আমার ভাই বোয়েটার হইলে আমার কলজের শান্তি, কারণ আমার ভাই বোয়ের হলে ভাই বোনের সুখ করতে পারবে, পাগলে উষা করতে পারবে, তাই সেই বাড়ি কারো মনের লাগে আটকে রয়েছে তাই উষা করতে হইছে। শোনেন প্রত্যেকটা মেয়ে মানুষের ইমোশনাল, যা করে স্বামী গেরে মনে করেন কোটি কোটি লাখ লাখ টাকা তারা শোরুমে যাবেন ঘস করে কিনে নিয়ে আসবেন, আপনি করে এগুলো আক্ষেপ থাকবে না। কারণ আমরা হলো ছোটবেলা থেকে এগুলো সুহেও দিহিনি, বাপ মায়ের ঘরেও দিহুনি, স্বামীর ওসিলায় আমরা পাইছি, এই জন্য আমরা লিয়া লব 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 একটু বেশিই করি। আপনার কারো যদি সহ্য না হয় ভাই দেখেন না, বাইরে বেশি করে ফুসমন্ত দেন না। আচ্ছা সেটা এই যে মানুষেরা যে তোমার এরকম ভিডিও দেখে আমি কবি নিজে ছোট লোক হ্যান ত্যান তাদের উদ্দেশ্য কিছু কও, আর আরো বেশি করে ছোট লোক হ্যাঁ দয়াও জানে, একটু মায়া দয়াতে জানে, একটু ওয়াশিং মেশিন তারা কি বুঝবি? তারপর স্বামী গেরে কোটি কোটি টিহা শোরুমে যায় বিলাসিতা করে। এখন আমার জামাই তো ধরেন মধ্যবিত্ত, মাথার গাম রক্তে ঘাম কইরা পার পরে লাগাম একটা জিনিস সব কিনে দেয়, তাহলে এর লাগি আমগো ছোট লোক কইলো আমগো সমস্যা না, আমরা তো আর চুরি করে আনি নাই। তা যাই হোক, আপনারা যারা যারা এই ধরনের কমেন্ট করেন তারা একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, আর নিজেকে আমাদের জায়গায় একটু দাঁড়ায় প্রশ্ন করবেন এরকম সিচুয়েশন আপনিও করে আসছেন কিনা। আশা করি আমাদের মতো অনেক স্ত্রীরাই আছে যেগুলো শখ করলেও সেই শখ চাওয়ার সাথে সাথে কিন্তু পূর্ণ হয় না, হয় ধৈর্য ধরে সেই জিনিসের মায়াই আলাদা। ওই কইতে পারে সবাই, কিন্তু যদি তাগরো সুযোগ দেন হেরা কব দেন দেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করে দিবেন আমার ভাই বোনের তাড়াতাড়ি যেন স্বপ্নটা পূরণ হয়ে যায়। আল্লাহ হাফেজ।